নমস্কার বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করি। আজ আমি আর বানাবো গোলাপ জামুন, সেটা সুজি দিয়ে। আমি এটা অনেকবার দেখেছি আর আমাদের বাড়িতে সবাই মিষ্টি খেতে যেহেতু ভালোবাসে, তাই এটা আমি আজকে একটু ট্রাই করবি। দেখি দেখা যাক আর কি হয় কি হয় না। আমি এখন থেকেই আর কি বলবো আর কি তুতলে যাচ্ছি, কারণ কি হবে আমি জানি না। আগে গিয়ে চলো স্টার্ট করা যাক। চলো, কি কি লাগবে সেটা আমি দেখিয়ে দিই। এই দেখো ঘি আছে, এটা দেশি আর কি, দেশি ঘি মানে বাড়ির তৈরি করা ঘি। এটা আমার গ্রাম থেকে এসছে, আমার মা নিয়ে এসেছিল। এই দেখো সাদা তেল লাগবে কিনা আমি জানি না, সাদা তেলটা লাগবে না, চলো স্কিপ করি। এবার যেটা লাগবে এই দেখো, এইখানে আমি সুজি নিয়ে নিয়েছি, এটা 2 বাটি নেব। আর এই দেখো চিনি নিয়ে নিয়েছি, আর এই দেখো জল নিয়ে নিয়েছি, এটা চিনি আর কি রসটা বানাবো বলে। এই দেখো দুধ ঢাকা দিয়ে রেখেছিলাম, দুধটাও নিয়ে নিতে হবে। এবার চলো পরপর দেখা যাক কী করে হয় জিনিসটা তৈরি। এই দেখো কড়াই আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এবার এখানে সুজিটা করব, আর এইখানে আর কি মিষ্টির রসটা আর কি, যেটা আর কি কী বলবো, গোলাপ জামুনটা ভিজে থাকবে সেটা বানাবো এটার মধ্যে। তো দেখতে থাকো। এই দেখো এই দিকটায় চিনি আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এইটা ভালো করে এবার ফুটিয়ে নেব, যতক্ষণ না আঠা আঠা পর্যন্ত হয় ততক্ষণ আমি এটা জাল দিয়ে নেব। বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, এবার সুজিটা দিয়ে দেবো। এই দেখো 2 বাটি মতো সুজি নিয়ে নিয়েছিলাম, এটা ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আর এইদিকে দেখো রসটা আমি বসিয়ে দিয়েছি, রসটা সেইভাবে হয়নি, এখনও জাল দিতে হবে, অনেকটা হয়নি তো। সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এই দেখো আমি কাপে দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা এবার দিয়ে দেবো পুরোটা। দেখো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিশিয়ে। এবার মিশিয়ে নিই ভালো করে আমি, আর এদিকে রসটাও মোটামুটি আমার হয়ে গেছে। দেখো আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এই গুঁড়ো পাউডার দুধ, এই দেখো গুঁড়ো পাউডার দুধটা দিয়ে দেবো, পুরো দিয়ে মিক্স করে নেবো ভালো করে। এই দেখো আমি ডোটা এরকম হাতে চিপে চিপে এরকম করে বানিয়ে নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে গোল করে নেব। তাহলে আমাদের পুরো একদম গোলাপ জামুনের যেরকম শেপে যে করতে যায় সে করতে পারে এরকম করে। চলো আমি করে নিয়ে আসছি আবার। এই দেখো আমাদের রসগোল্লার মতো সাইজ করে আমি বানিয়ে নিয়েছি, আর এই দেখো আমার এই রসটাও হয়ে গেছে। আর আমি আবার কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার ওইগুলো তেলটা গরম হলে তারপর আমি গিয়ে ভাজা শুরু করবো। এবার একটা একটা করে সব দিয়ে দেবো এরকম করে। এই দেখো ভালো করে এগুলো ভেজে আমি এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইখানে রসের মধ্যে আমি রেখে দেবো ধরো এই আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেবো, তাহলে এই রসটা পুরো ওর মধ্যে সোক করে যাবে। আর তারপরে দেখছি কেমন হয়, আমি জানি না, এখন এই ফার্স্ট টাইম বানালাম, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কি হলো। দেখো রসে দেওয়ার পরে কত সুন্দর লাগছে, রস অনেকটা টেনে নিয়েছে এর ভিতরে, কিন্তু আরেকটু টানার বাকি আছে। যাই হোক আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো খুব ভালো লাগছিলো, আর খেতেও মোটামুটি খুব ভালো হয়েছিল। তোমরা যদি চাও তোমরাও ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।